ছায়ামূর্তি। রাতের ট্রেনটা ধীরে ধীরে স্টেশন ছাড়ল। ফয়সাল জানালার পাশে বসে বাইরে তাকিয়ে আছে। ট্রেনের কামরায় বেশি ভিড় নেই, কয়েকজন যাত্রী ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। সে অফিসের কাজে এই ছোট্ট শহরে এসেছে, আজ রাতেই ফিরে যাচ্ছে ঢাকায়। ট্রেন ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পর সে অনুভব করল, কেউ একজন তাকে দেখছে। পাশের সিটে একটা মধ্যবয়সী লোক বসে আছে, কিন্তু সামনে বসা যাত্রীটার চেহারা ঠিক স্পষ্ট নয়। যেন কুয়াশায় ঢাকা, অথবা ছায়ার মতো কিছু। ফয়সাল অস্বস্তি বোধ করল। আলোচনার জন্য মোবাইল বের করে সময় দেখল, রাত 12:30। ট্রেনের জানালার বাইরে কেবল অন্ধকার আর মাঝে মাঝে ভুতুড়ে আলো জ্বলতে নিভতে দেখা যাচ্ছে। হঠাৎই পাশের লোকটি নিচু গলায় বলল, এখানে তুমি একা নও। ফয়সাল চমকে উঠল। সে ধীরে ধীরে লোকটির দিকে তাকাল। তার চোখ দুটো অস্বাভাবিক ফাঁকা, যেন সেখানে কিছুই নেই। শরীরের গায়ের রং ধূসর আর ঠোঁটজোড়া অদ্ভুতভাবে নড়ছে। ফয়সাল দ্রুত উঠে দাঁড়াতে চাইল, কিন্তু তার শরীর অবশ হয়ে আসছে। মনে হল, চারপাশের আলো ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। লোকটি এবার কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি এখানেই মারা গিয়েছিলাম, এই সিটেই। তারপর ট্রেনের বাতাসে শোনা গেল একটা চাপা হাসির শব্দ, আর ফয়সাল অনুভব করল, তার শরীরের চারপাশে শীতল কুয়াশা ঘিরে ধরছে। পরদিন সকালে ট্রেন ঢাকায় পৌঁছানোর পর, কামরার এক কোণায় ফয়সালের নিথর দেহ পাওয়া গেল। তার চোখ দুটো ফাঁকা হয়ে গিয়েছিল, আর ঠোঁটের কোণে জমে ছিল এক রহস্যময়ী হাসি। সমাপ্ত।